সফলতার ভিড়ে চেনা মানুষের অভাব হয় না, কিন্তু ব্যর্থতার অন্ধকারে যারা হাত বাড়িয়ে দেয় তারাই প্রকৃতিক আপনজন। পজিশন দেখে আসা ভিড়ের চেয়ে সেই মানুষগুলোকে আগলে রাখা বেশি জরুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে রমজান মোবারক। রমজান মাসে এই যে সকালের কাজ আমার শুরু, একটু একটু করে সবগুলো কাজ গুছিয়ে নেব, কারণ যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, দুটো বাচ্চাকে নিয়ে টুকটাক নিজেকেই সব কিছু সামলাতে হয়। তো প্রথমে ঘুম থেকে উঠেই তো সব কিছু বিছানা কাচা গুছিয়ে নিলাম। আসলে এত এলোমেলো হয়ে থাকে যা বলার বাহিরে, তা ভিডিওতে দেখানোর মতো কাউকে ক্ষমতা আমার নেই। এদিকে সব কিছু গুছিয়ে রেখে ছোট পুত্রের জন্য এবং বর্ণর জন্য লাচ্চা সেমাই রান্না করলাম। কারণ বর্ণ এই যে ছোট মানুষ হয়ে অনেক কয়টাই রোজা করলো, কিন্তু সবগুলো রোজা তো রাখা ওর পক্ষে সম্ভব না। এই জন্য বললাম, বাবা তোমাকে আজকে আর রোজা রাখতে হবে না, তুমি খেয়ে নাও। তো তারপরেও কি, রোজা না রাখলেও সে কিছু খেতে চায় না তেমন, তো জোর করেই খাওয়াইতে হয়। তো তাদেরকে খাওয়ায় এই যে রান্না শুরু করে দিয়েছি। আজকে কি বলবো, বেশি কিছু সবজি রান্না করব না, শুধু আলু দিয়েই রান্না করব। এদিকে আমার সজনে ডাঁটা অনেক পছন্দের, সজনে ডাঁটা দিয়ে আলুর ডাল রান্না করতেছি। মাঝে পিস পিস করে মাংস দিয়েছি আলুর মাঝে, কারণ তাহলে আলু ভাটিটা খেতে মজার হবে। আর যদি মাংস না দিতাম, ডিম বা মাছ দিলে আরও বেশি মজা হয়। এদিকে এই যে দেখুন, লেয়ার লাল মুরগির মাংস ছিল, সেটা ভুনা করে নিলাম, কোনো রকম আলু দেয়নি। এদিকে বাটা মাছের মাঝে আলু বেগুন দিয়ে একদমই সুন্দর করে চচ্চড়ি করে নিয়েছি। পাশে ছোট পুত্রের জন্য খিচুড়ি রান্না করে নিলাম। এদিকে এই যে তরমুজটা কিন্তু কেটে ফ্রিজে রাখলে ঠান্ডা হলে খেতে ভীষণ মজা লাগে, এজন্য আমি আগেই তরমুজটা কেটে রাখলাম। তো এটা ফ্রিজে রেখে দিয়ে দেখি যে ওর বাবা সুন্দর করে বাজার করে নিয়ে এসেছে। তো কাঁচা বাজার নিয়ে এসেছে, সঙ্গে কলাগুলো দেখে তো আমি মুগ্ধ, কারণ আজকের কলাগুলো কেন জানি অনেক সুন্দর দেখতে। এদিকে কাঁচা বাজারগুলো সব বের করে নিচ্ছি, কারণ বাসায় কোনো কাঁচা বাজার ছিল না জন্যই আজকে আলু বেশি রান্না করেছি। তো কাঁচা বাজারগুলো ফ্রিজে রেখে ইফতার সব কিছু রেডি করে তাদেরকে দিয়েছিলাম, তারা ইফতার করে নিয়েছে। এদিকে তো ইফতার তাদের ভাজা পোড়া ছাড়া হবে না, তো তাদের ভাজা পোড়া দিয়েছি। এদিক পাশে আমি চিড়া, দই, খেজুর এগুলো নিয়েছি, আর একটু দই দিয়ে, দইয়ের যে লাচ্ছি বা দইয়ের জুস যেটাই বলুন না কেন, এটা খেতে ভীষণ মজা লাগে। তো আমি এটা বানিয়ে নিলাম, এটাকে সবাইকে এক গ্লাস করে দিয়ে দেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট, চলে আসলাম ছেলেকে নিয়ে বাজারে, কারণ দিনের বেলা কিন্তু রোজা রেখে বাজারে আসতে একদমই ভালো লাগে না। তো এই জন্য বর্ণকে বললাম, বাবা চলো সন্ধ্যাতেই আমরা বাজার করে আসি। তো ইফতার পরে একদমই ক্লান্ত শরীর, বর্ণ বলতেছে, আম্মু তোমাকে তো অনেক ক্লান্ত লাগতেছে। তো হ্যাঁ বললাম, ক্লান্ত লাগলেও কিছু করার নেই, বাজারটা করতে হবে, কারণ একদমই ফ্রিজ ফাঁকা। তো মাছ বাজারে আসলে এই মাছগুলো দেখলে আমার মনে হয় সবগুলো টাটকা মাছ আমি নিয়ে যাই, কারণ যেহেতু মাছ আমার ভীষণ পছন্দের, তো এই জন্য মাছের প্রতি লোভটা আমার বেশি। তো যাই হোক, মাছ মুরগি যেগুলোই লাগে সেগুলো বাজার নিয়ে আবারও বাসার পথে রওনা দিলাম। এগুলো যে সব কিছু কেটে ফ্রিজে রেখে দেব। ভাবতেছিলাম সারাদিনের রোজা রেখে তো ভীষণ ক্লান্ত আমি, এগুলো সবগুলো একবারই করতে পারবো কিনা, কিছু ফ্রিজে রেখে দেব। তো এই যে মাছ, এই মাছগুলো কিন্তু অনেক সুন্দর টাটকা, একদমই তরতাজা ছিল, কোনো রকম মরা মাছ আমি নেইনি। যেহেতু ফ্রিজে রেখে সবসময় খাই, এই জন্য আমি টাটকা মাছগুলো নেওয়ারই সবসময় চেষ্টা করি, কারণ মরা মাছ ফ্রিজে রাখলে সেই মাছগুলো পরে খেতে একদমই মজা লাগে না, একদম স্বাদ নষ্ট হয়ে যায়। তো এই যে বড় বড় মাছগুলো সবগুলোর আঁশটি সারিয়ে নিয়েছি। এবার সবগুলো মাছ কাটবো, কেটে তারপরে ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো। এই মাছগুলো কাটতে প্রায় আমার 12টা সাড়ে 12টা লেগে দিচ্ছে, আর অর্ধেক মাছ আমি কাটতে পারিনি, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো কাজকাম কমপ্লিট। এদিকে যে ছোট্ট পুত্রর কাহিনী দেখতেছি, সে একদমই ঘুমায়নি, আমার জন্য ওয়েট করতেছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।